নমস্কার বন্ধুরা, আর ইউ লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমাদের প্রত্যেকের বাড়ির কোনো একটা দিক যেন আমাদের ভীষণ প্রিয়। আমার সাথে কেউ সহমত হবে কিনা জানি না, যারা সহমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি এই দুপুরবেলায় 10টা-11টা বাজে তখন এই বারান্দায় এসে কিন্তু ভাত খাই, যেটুকু জিনিসই খাই না কেন এখানে খেতে খেতে অনেক কিছু উপভোগ করি। আর আমার খুব ইচ্ছা ছিল মনের যে এমন রাস্তার পাশে যেন একটা বাড়ি হয়, আর আমি বারান্দা থেকে লোক দেখবো, তাতেই আমার মন ভরে যাবে। এটা আমার কেন জানি না খুবই ভালো লাগে। তোমাদের দাদাভাই পুজোর সময় কিন্তু ডিউটিতে যায়, পুলিশের সার্ভিস করে, ডিউটি তো করতেই হবে। আর বাড়ির মানুষগুলো কিন্তু বাড়িতেই ডিউটি করে, সে সময় কিন্তু তাদের মনটা ভীষণ খারাপ থাকে, তাই না বলো? যাদের হাজবেন্ডরা, দাদারা, ভাই বা যে কেউ হোক, তাদের কোনো পরিচিত মানুষ যদি সার্ভিস করে পুলিশে বা ডিফেন্সে, তো তাদের বাড়ির মানুষদের এই অকেশনগুলোতে কিন্তু প্রচণ্ড মন খারাপ থাকে, কারণ তারা চায় প্রিয় মানুষটা যাতে বাড়িতেই থাকে। কিন্তু আমার তো হয়ে ওঠে না, তাদেরও হয় না। তখন কি করি জানো তো? দাদাকে আগের থেকেই বলে দিই আমাকে লাইটিং কিন্তু বাইরে লাগিয়ে দেবে। তা কটা টুনি লাইট লাগিয়ে দিয়ে যেত। তো সেই টুনি লাইটগুলো জ্বলতো, আর বারান্দার নিচে থেকে যখন পুজোতে মানুষরা ভিড় করে লাইন দিয়ে যেত, তো এত ভালো লাগতো, কি বলবো তোমাদের। আর এখন তো আরও ভালো লাগে। ওই যে দেখতে পাচ্ছ যে ফাস্ট ফুডের দোকানটা হয়েছে, মহেশদার দোকান, তো সত্যি ওই দোকানটা হওয়ার পরে যেন ওখানটা খুব জমজমাট থাকে। আমাদের এখানটাও খুব জমজমাট হয়ে গেছে, বেশ ভালোই লাগে জানো তো। প্রচুর লোকজন আসা যাওয়া করে, অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়, ওখান থেকে ডাক দেয়, কী রে পম্পা কী করছিস, আমিও উত্তর দিই, বেশ ভালো লাগে। তোমরাও জানিও তোমার বাড়ির কোন দিকটা তোমাদের ভীষণ প্রিয়। আমিও মিলিয়ে নেবো আমার প্রিয় জিনিসের সাথে তোমাদের প্রিয় জিনিসের মিল আছে কিনা। তো আমার ছেলে যেহেতু সোমবার থেকে স্কুল, আর এটা শনিবারের ব্লগ, জানো তো আমি এই দুদিন ব্লগ ছাড়তে পারিনি, তো আজকে মঙ্গলবার আমি এই ব্লগটা ছাড়ছি। তো এই দুদিন খুবই ব্যস্ত ছিলাম, তো কী কারণে ব্যস্ত থাকবো সেটাও তোমাদের বলে দেবো। তো রান্নাঘরে এসে দুপুর হয়ে গেছে, আমি ঠাকুর পুজো দিয়ে সমস্ত কাজ সেরে এই রান্না করেছি। তোমাদের দাদা 3 দিন বাদে বাড়ি আসবে। পার্শে মাছের ঝোল করেছিলাম বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, একদম লাইট ঝোল, জানো তো, কালো জিরে কাঁচা লঙ্কা চিরে। আর ভাতটা না ঠিক আসার আগেই করে ওই আমি যেটা হটপট ছিল সেই হটপটে করে রেখে দিই, তোমাদের দাদা আসে। এবার ঠান্ডার মধ্যে তো ঠান্ডা ভাত খাওয়াই যায় না, তাই না? ওই জন্য ভাতটা করে দিই। আর ভাত জানো তো গরম করে খাওয়া খুব খারাপ, তো যতটা পারি সামলে করি, কোনো সময় লাগলে করতেই হয়। আর আমি এই লাল শাক রান্না করেছি, আর এই দেখো ওলকপিটা রান্না করে কিন্তু আলাদা সরিয়ে রেখেছি, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছিলাম। তো 4 পদ করা রয়েছে, তোমার দাদা এসে খেয়ে নেবে। তারপরে আমি ছেলেকে খেতে দিয়ে আমি 2টো ভাত খেয়েছি। জানি তোমাদের দাদা ঠিক 4টের সময় আসবে, কিন্তু বাড়ি এসে কিন্তু আর ভাত খাইনি, জানো তো। বললো যে অফিসে পিকনিক ছিল, তাই আর খেতে পারবে না। আমার সব কাজ সারা হয়ে গেলে দুপুরবেলা দাঁড়িয়ে আলনাটা গুছাচ্ছিলাম। এখানে দেখো একটা ছোটো কাঠ, এই কাঠটা আমি রেখে দিই কেন বলো তো? এই দিকটায় না আমার ছোটো ছেলের গেঞ্জিগুলো, যেটা হাফ হাতা গেঞ্জি, সেগুলোকে আমি সাজিয়ে রাখি, আর এদিকে ফুল হাতাগুলো, আর এদিকে সোয়েটারগুলো রাখি, আর প্যান্টগুলো, তাহলে আমার না নিতেও সুবিধা হয়। আর এইদিকে দেখো এখানে সব চাদর পর গোছানো। এই চাদর যে আমার কি পরিমাণ লাগে তোমাদের কি বলবো। প্রতি সপ্তাহে 3-4 বার করে পাল্টাই। আর ওপরে যে চাদরটা রয়েছে এটা আমি ঠাকুর ঘরে যাওয়ার আগে গায়ে দিই। তারপরে ছেলের যেহেতু স্কুল সোমবার থেকে, আমার তো টেনশান শুরু হয়ে গেছে, কারণ ওর ড্রেসের ব্যাপারে আমার ভীষণ টেনশান। আমি একটা ভুল করতাম কি জানো তো, অনেক আগে আমার বড় ছেলে যখন স্কুলে যেত তখন করতাম কি, যখন ছুটি পড়তো স্কুলে,
ড্রেসপত্র ওই আলনায় রাখা রয়েছে, হয়তো পরে গিয়ে দেখা যায় আলনায় নয় মোজা নেই, নয় টাইটা নেই, খুঁজে পেতাম না। তারপর থেকে আমি ঠিক করলাম, দেখো নিজেদের ভুলটা নিজেরাই শুধরে নিলে তাহলে কাজও শেখা যায় আর ভালোও হয়, কাজে মানে সুবিধা হয়। তখন আমি কি করলাম, আগে যেই ছুটি স্কুল পড়ে সঙ্গে সঙ্গে ছেলের ড্রেসগুলো কেচে জায়গায় রেখে দিই। আর এই দেখো বড় ছেলের সোয়েটার, ছোটোবেলায় একটা ভালো সোয়েটার ছিল, সেটা একজনকে দিয়ে দিয়েছি একদম নতুন, আর এটাও যদি কারোর কাজে লাগে দিয়ে দেবো, তার একটু উপকার হবে। যাই হোক, সোয়েটার তো বেশি পুরনো হয় না। এই যে সোয়েটারটা দেখলে ওটা LKG সোয়েটার, ওটা কিন্তু এই 1-2 বছরই পরে, তার বেশি না। যেটা আমার বড় ছেলের ছিল সেটা দিয়ে দিয়েছি, এটা ছোট ছেলের। এই মোজাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাতিল মোজা। ওই ছেলের মোজাগুলো যদি বড় হয়ে যায় বা যেগুলো বাতিল হয়ে যায়, ওগুলো কিন্তু আমি রেখে দিই, ওগুলো পরেই ঘরেই থাকি। তো সুতরাং আর উল্টো করে মোজা কেনার কোনো প্রয়োজন নেই। বাইরে বেরোনোর জন্য একটা মোজা হলেই যথেষ্ট, শীতকাল আর কতই বা লাগবে। তো আমি ওই মোজাগুলোকে রেখে দিয়ে আমি নিজে ইউজ করব। তাই তোমরাও জানি অনেকেই করে থাকো। আমাদের দাদা বাড়ি এসে তো আর ভাত খাবে না, বললো যে মানে অফিসে যেহেতু পিকনিক ছিল, তো পিকনিকে খেয়ে দিয়েই বাড়িতে এসেছে, তো 4:30-5টা বেজে গেছে। তো তখন তোমাদের দাদার কাজগুলো সারছিল বাড়ি এসে, আর আমি এই কাজটা নিয়ে বসে গেছি। কারণ যতটুকু ফাঁক পাই, সময় পাই, ততটুকু সময়ে কিন্তু আমি এই কাজটা করার চেষ্টা করি। এটা করতে তো অনেক দিন লাগবে, তো যাই হোক টুকটুক টুকটুক করে করতে থাকি। ওই যে বলেছিলাম নেশা, তো যাই হোক একটু করলে যেন মনটা ভালো থাকে, একটু একটু করেই এগোতে থাকি। এইভাবেই কিন্তু কাজগুলোকে করি। আর জানো তো, এটা কিন্তু এয়ার ড্রাই ক্লে, এটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি চকের গুঁড়ো দিয়ে। তোমাদের অবশ্যই শেয়ার করব ফুল ভিডিওটা, আমার যেহেতু আগে করা রয়েছে, সেই মেকিংটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক মানুষের না কিছু পছন্দ থাকে, কিছু ইচ্ছা থাকে। কেউ কবিতা লিখতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ নাচতে ভালোবাসে, কেউ বা আবৃত্তি করতে ভালোবাসে। তো সবার কিন্তু যার যার এক একজনের খুব পছন্দের জিনিস থাকে। তো আমি কিন্তু এগুলো করতে ভীষণ ভালোবাসি। আর তোমরা জানিও কিন্তু তোমাদের কোনটা পছন্দ হয় করতে। আরে পা তুলে দিয়ে বলছে বাটিতে, ওর বাটিটা কোথায়? এখানে নেই, দিও না দিও না, বাটিতে করে দিব। দুটো দিয়ে বাটি নিয়ে আসি, জল জল খাবে কিন্তু এটা খেলে। এতটা দিলে অনেক দিয়েছো। ওরে বাবা, ওর চুরি হয়েছে, ওরে বাবা লেস কাঁপিয়ে কাঁপিয়ে খাচ্ছে। এটা কিন্তু বেশি দেওয়া না, জল লাগে। কতদিন পরে পেয়েছে বুঝু। কত কমে কামড়ায় না একটু, দেখ কুকুর হলে কামড়ে দিত। ওরে বাবা, ওরে বাবা কে আরো আমরা তো মাছ মাংস খাই, ওদেরও কিছু প্রিয় জিনিস থাকে, ওরাও মাছ ভালো খায়। কিন্তু এই বিড়ালের হিবিস্কাস ফুডটা না ওদের খুব প্রিয়, জানো তো। তো আমরা 4-5 মাস পর কি 3 মাস পর পর এক প্যাকেট আনি, যে কদিন খায়, তারপরে আবার অনেক দিন বাদে বাদে আনি। খুব দাম তো, তো এটা 1 কেজির প্যাকেট, তো 400 টাকা দাম, জানো তো। তবুও না খুব মায়া লাগে যে ওরও তো কিছু প্রিয় জিনিস থাকে।
খাওয়ার, যেটা ওর খুবই প্রিয়। আর দেখলে কীরকম লাফালাফি করছে খাওয়ার জন্য। এই দেখো প্যাকেটের মধ্যে গন্ধ শুকছে, দুটো রয়েছে, সেটাকে ও টেনে টেনে খাবে। না তুমি খাবো কি গো? আরে মোয়া হেভি জিনিস। আরে না, এটা হচ্ছে তিলের, দেখো কি সুন্দর খাজা, হেভি লাগে। এটা তো আমার বেশি প্রিয়, বাদাম দিয়ে, বাদাম খাস্তার মতো দারুণ। এটা কি বাদাম? ও, এটা বাদাম। দেখি এই বাদামটায় নুন দেওয়া, নইলে আমি পরশুদিন খেতে পারতাম, মানে কালকে খেতে পারতাম। কালকে একাদশী, যেহেতু আগামীকাল একাদশী, নুন দেওয়া। দেখো হাতে কাজ করেছি, সব লেগে রয়েছে, ধুতে হবে হাত। খাবে এটা? ভাঙবো? এই বাদামগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ওই যে বাদাম খাস্তা যেগুলো ট্রেনে পাওয়া যায় না, আমার খুব ভালো লাগে জানো তো। তো তোমাদের দাদাই নিয়ে এসছে অনেক দিন বাদে, তো পেয়ে তো খুব মজা করেই খাচ্ছি। আর তোমার দাদাকেও সাজি খাবে না বলছে। হ্যাঁ এই জিনিসটা কি গো? ওই জানি না, তুমি নাও। আমি খাবো না, তুমি খাবো। না না না, তুমি তো ডাকলাম, তো উল্টো ওটা কথা শোনাবে। আরে হাতের কাজটা না করে আসতে পারি? শুকিয়ে যাবে না। না ধরো, তুমি খাও। আরে ধরো। আমি খাবো না, তুমি খাও। খাবো না? না, তিলেরটা খাবা? খুলবো? তুমি খাও সব। হাতের কাজটা করতে দেরি হচ্ছিল, তাই একটু বলেছিলাম দাঁড়াও শুকিয়ে যাবে, আমি আসছি, তাতে রাগ হয়ে গেছে। 3 দিন বাদে বাবাকে পেয়ে তো ভীষণ খুশি ছেলে, তো ওকে দিয়েছি খাওয়াতে। আমি আবার একটু কাজ নিয়ে বসে গেলাম। তারপরে আমি আলু দিয়ে ভাত খেয়ে নেবো, কারণ আমি ভাতটা রান্না করছি তখন আলু সিদ্ধ দিয়েছি। আমার আর খাওয়ার দুপুর মানে রাত্রের কিছু ছিল না, যেহেতু একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয়, তো তাই জন্য আমি আলু সিদ্ধ ভাত খাবো একটু ঘি দিয়ে। আর তোমাদের দাদাকে তো রান্না রয়েছেই। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলের পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমাকে নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।